গুড মর্নিং। আমরা এখানে রাত্রেবেলা ওপরে ঘুমিয়ে পড়েছিলাম। পুচকুকে নিয়ে আমি আগে চলে এসেছিলাম এখানে, ওরা সব বিয়েবাড়িতে তখনও ছিল, ওই জন্য রাত্রেবেলা আর ব্লগটা করা হয়নি। ওর যে ঘুমের সময় হয়ে যাচ্ছিলো, ওকে নিয়ে চলে এসেছিলাম, এসে ওপরে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে এখন উঠেছেন দাদা, উঠে এখন খেলনা নিয়ে খেলছে। ওর খেলনা বাড়ির থেকে অবভিয়াসলি নিয়ে আসা হয়, যেখানেই যাওয়া হয় ওর খেলনার এই একটা ব্যাগ নেওয়া হয়। সবাই কম বেশি আজকে এখন চলে যাবে আর কি। তিতলি তো চলেই যাবে, সকালবেলা ওদের যাওয়ার কথা, তো ওরা সকালবেলা এখন রেডি হচ্ছে, ওরা যাবে। ওরা বেরিয়ে গেলে তারপরে আমরাও বেরিয়ে যাব। আপাতত এখন দাদা এখন খাচ্ছে, দাদাকে নিয়ে খাওয়াতে বসেছি। এই যে বেরিয়ে যাবে এখন, সাজগোজ চলছে। সুন্দর লাগছে, সুন্দর। বিদায়ের টাইমটা সবারই মনটা খারাপ থাকে, আর স্বাভাবিকভাবেই বাবা মায়ের কাছে মেয়েদের আদরটা যেটা থাকে তার তো কোনো তুলনাই হয় না। তো সেই আদর, ভালোবাসা, যত্ন আত্মি, নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি যাওয়াটা, সেইটাকে আমরা সেলিব্রেট করি ঠিকই। অন্যের বাড়িটাকে নিজের সংসার মনে করে নিজেদের লাইফটাকে এইভাবেই মানিয়ে নিই ঠিকই, কিন্তু কোথাও মনের কোণে একটা থেকে যায় যে বাবা মায়ের কাছ থেকে চলে এলাম, বাবা মায়ের সেই আদর ভালোবাসার দিনগুলো ছাড়িয়ে চলে এলাম, আর এই জীবনটা আর কোনো দিন ফিরে আসে না। বাট ওই যে দিস ইজ দ্য বিগিনিং অফ এ নিউ চ্যাপ্টার, আর একমাত্র আমরা মেয়েরাই পারি এই সবটা মানিয়ে নিয়ে হাসি মুখে কাটিয়ে দিতে জীবনটা। তো তিতলি চলে গেছে, আর আমি এখানে খাবার নিয়ে এসেছি। এখানে আছে ফেনা ভাত, আলুর তরকারি, একটু আচার নিয়েছি, আর এদিকে দুটো লুচি নিয়েছি। তো সকালের আমাদের খাবার। তিতলি তো 12টার আগেই বেরিয়ে গেল, আর এদিকে এখন আপাতত আমরা ওরা চলে যাওয়ার পরে সব খাবার দাবার নিয়ে বসেছি। আরেকজন তাকে ঘুমাচ্ছে এখানে। কিরে চলে গেল তো, কিরে? হ্যাঁ, তো তুই কনসার্ট বিদায় নিচ্ছিস? মেয়েটা চলে গেল আর ও ঘুমিয়ে কাটাচ্ছে এখানে, দেখো। তো এখন আমাদের গিফট খোলা পর্ব চলছে। খাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে দিলাম এক্ষুনি, খেয়ে ও এখন খেলছে আপাতত। এই যে দেবুর সাথে খেলছে। কেন জানি না এই গিফট দেখা, গিফট ওপেনিং ব্যাপারটা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগে। সামান্য থেকে সামান্য জিনিস দেখতেও যেন খুব ভালো লাগে। আর এই বছর তো টিল্লুও আমাদের সাথে একদম বসে বসে গিফট খুলেছে প্রত্যেকটা, একদম লাইক মাদার লাইক সান। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়িতে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেল বিকেল একটু বেরিয়ে যাচ্ছি। টিল্লুও ঘুমালো, ঘুম থেকে উঠে তারপরে ওকে নিয়ে বেরোচ্ছি। টাটা হামুকে, টাটা এ হামু, টাটা টাটা, ওই যে টাটা সবাই, টাটা টাটা। দিদি, তোর দিদি হয়? বাবা বাথরুম গেছে। এই যে আরেকজন রেডি হয়ে গেছে, মিমির বউ ভাত। আজকে কি করেছে দেখো, চারিদিকে ঘর বাড়ি এরকম এলো ঝেলো। আমিও রেডি হয়ে গেছি। ঘর বাড়ির অবস্থা খুব বাজে, কেননা কালকেই যাবো। মানে সব কিছু গোছাচ্ছি, এখানে লাস্ট মোমেন্ট প্যাকিং চলছে, তাই জন্য সব এলোঝেলো হয়ে রয়েছে। তো ওই জন্য এখন আর মানে মাথায় আসছে না এই যে আমার হাতে এক গাদা জিনিসপত্র, এগুলো নিয়ে যাব বিয়ে বাড়িতে। যেহেতু ওর বাবা এদিকে আসো, ঘেমে যাচ্ছ তুমি, এখানে আসো, আসো। এই যে মাম্মা আসো, মাম্মা কাছে আসো। আসছে না। এই যে পেছনের ট্রলি আমাদের, এখানে মাপার জিনিসটাও রেখে দিয়েছি। তো মানে ট্রলি মাপার যে ওই ছোট্ট স্কেলটা, ওটা রেখে দিয়েছি, কেননা 15 কেজি ট্রলিতে নেওয়া যাবে ম্যাক্স টু ম্যাক্স। তো সেই জন্য আর কি আমরা সব বুঝে শুনে প্যাকিং করছি। তো এখন বেরোবো। এখন অলরেডি বাজে কটা, 7:30 বাজতে যায়। আমরা ভেবেছিলাম 6:30টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু সেই মোটামুটি 7:30 তো বেজেই যাবে। 7:30 বাজতে যায়, 7:30টার মধ্যে বেরিয়ে যাচ্ছি। হয়ে গেছে অলমোস্ট সব কিছুই। এখন ওকে জাস্ট মানে ওই একটু টিপ টিপ পরা, মনো, এই সমস্তগুলো করিয়ে তারপরে নিয়ে যাবো। চলো। বাই দ্য ওয়ে, শাড়ি ব্লাউজ দুটোই কিন্তু
আমার বুটিক থেকে নেওয়া আর কাস্টমাইজ করা। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে আমাকে। এই ঘড়ি পড়েছে আবার, একটা সুন্দর ঘড়ি পড়েছে। কেন কি হয়েছে? এরকম করে রয়েছে। আমরা বেরিয়ে গেছি, আমাদের ক্যাব ওই যে, চলে এসছে। এই যে হ্যাঁ, কি এটা বাবা? ক্যাব বলো, ক্যাব। এটা পেছনে ঘুরে ঢুকিয়ে দিন পুরো। তুমি কি শুনতে পাও না? বাবা গান করছে, তুমি বিয়ে বাড়ি এসেছি। চলে এসছি আমরা। রিসেপশনে আসার পরে দেখলাম অনেক লোক আছে এখানে, আর তিতলিকেও ভীষণ মানে বোনকেও ভীষণ ভালো লাগছিল। জামাই মেয়ে দুজনকেই একদম মেড ফর ইচ আদার লাগছিল। আমরা গিয়েই ওখানে আগে সবার সাথে ফটো তুললাম, একসাথে প্রচুর প্রচুর ফটো তুলেছি। আর টিল্লু ওখানে গিয়ে শুকনো ফুচকা খাচ্ছিল, কেননা আমরা যে স্টার্টারগুলো খাচ্ছিলাম সেগুলো তো আর ওকে দেওয়া যায় না। তাই ওই যে অগত্যা একটা শুকনো ফুচকা হাতে ধরিয়ে দিয়েছিলাম। বাই দ্য ওয়ে, এই শাড়ি লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু এই লুকটা ক্রিয়েট করতে জাস্ট 30 মিনিটস লাগিয়েছি। টিল্লুর দাদা দিনও ফটো তুলছিল টিল্লুকে নিয়ে। টিল্লু কম্পারেটিভলি আজকের দিনটা একটু ভালোই ছিল, বিয়ের দিনটা একটু প্রবলেম হচ্ছিল ওর গরমের জন্য। এই যে এখন টিল্লুর খাবার নিয়ে এসছি, এখানে খাবার খাওয়ানো হবে। 9:30 বাজে, অলমোস্ট কি বেজে গেছে। তো এখানে আমরা এখন খাওয়ানোর জন্য বসে পড়েছি। টেবিল নিয়ে। এই যে চামচ। তো টিল্লুকে আগে খাইয়ে দিয়েছিল মা, আমার মা, আর তারপরে আমি আর রিজু বসে পড়লাম খেতে। আর তার সাথে ডিনু আর দেবস্মিতাও আমাদেরকে জাস্ট কোম্পানি দিচ্ছিল, ওরা খায়নি তখন। বাই দ্য ওয়ে, এই শাড়ি বা ব্লাউজটা যদি কারোর পছন্দ হয় আর কেউ যদি বুক করতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। আমার শ্বশুর শাশুড়ি ওরা পরে এসেছিলেন, আর আমি আর রিজু টিল্লুকে নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম।